হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা মান্নায়। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আমার সকল ইউটিউব বন্ধুদেরকে অনেক অনেক সুস্বাগতম। তো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আর শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো দেখো, আজকে ছিল পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের দিন দেখো আমি কি রান্না করলাম, আর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সবার জন্য বছরের প্রথম দিন খুব ভালো কাটে। আর এভাবে বছরের প্রথম দিন নয়, প্রত্যেকটা দিনই যেন খুবই ভালোভাবে কাটে। সারা জীবন যেন এভাবে সবার পয়লা বৈশাখ আসে আর অনেক ভালোভাবে কাটে যেন সময়গুলো। তো যাই হোক, দেখো আর বকবক করবো না, ভিডিওতে চলে আসি। তো দেখো, আমি কিন্তু সব রকমের সবজি কেটে রেখেছি এখানে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো, তারপরে আমি কিন্তু এখানে একটু বেগুন ভাজতে দিয়ে দিয়েছি। তো আমি এখন বেগুন ভাজছি। আর এখানে দেখো সব সবজিগুলো কেটে রেখেছি। তো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি এখন একটু বটবটি ভেজে নিচ্ছি। তো এখানে আলু আমি দিইনি, কিছু দিইনি, শুধু বটবটি নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর দেখো, একটু একটু সবজি কেন ভাজছি বলো তো? আমরা যেহেতু দুজন, তো আমার বর সবজি একদমই খায় না আর পছন্দও করে না, সেই জন্য আমার একার জন্য সব সবজিগুলো রান্না করেছি। আর ও তো শুধু মাংস মানে চিকেন হলেই ওর হয়ে যাবে খাওয়া, ব্যাস। ও মাংস, মাছ, ডিম এগুলোই খায়, সবজি একদমই খায় না। তো আমি কিন্তু সেই জন্য আমার জন্য একটু একটু করে সব রকম সবজি ভেজে নিয়েছি। আর তারপরে কিন্তু মাংসের তরকারিও আমি করে নিয়েছি। তো চলো দেখা যাক আজকে পয়লা বৈশাখে নতুন বছরে আমি কি রান্না করলাম, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর সবারই পয়লা বৈশাখ খুব ভালো কাটুক এবং সারা বছর যেন সবার ভালো কাটে। তো দেখো, আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে একটু কুমড়ো কেটে রেখেছিলাম, তো সেই কুমড়োটাই আমি এখন ভেজে নিচ্ছি একটু। কুমড়ো ভাজা কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে। আর এই কুমড়োটা আমার বর এনেছিল, খুবই মিষ্টি। তো এতটা মিষ্টি যে ভাজার পরেও মনে হবে যেন যে এখানে চিনি অ্যাড করা হয়েছে, কিন্তু আমি কোনো চিনি অ্যাড করিনি। তারপরেও কিন্তু কুমড়োটা এত সুন্দর মিষ্টি, যে কি সুন্দর মিষ্টি কিন্তু মানে হয়েছে ভাজাটা। তো দেখো, আমি এইভাবে করে কিন্তু অনেক রকম ভাজা করে নিলাম। তো তোমাদেরকে দেখালাম, প্রথমে বেগুন ভাজলাম, তারপর কিন্তু বটবটি ভাজলাম, আর এখন কিন্তু আমি কুমড়ো ভাজতে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো কুমড়োটা একটু ভালো করে ভেজে নেব, যাতে ভাজতে ভাজতে তেলের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। এখানে আমি কিন্তু কোনো ভাজাতেই জল অ্যাড করব না, সবগুলোই কিন্তু তেলের মধ্যেই কিন্তু আমি ভাজবো। তো খেতে কিন্তু খুব সুন্দর লাগে কুমড়ো ভাজা আমার। তো তোমাদেরও আশা করি ভালো লাগে। তো দেখো, তারপরে আমি এখানে গোল গোল করে একটু উচ্ছে কেটে রেখেছিলাম, তো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো সেই উচ্ছেটাকেই আমি এখন একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে। তো দেখো, উচ্ছেটা কিন্তু আমার ভাজা প্রায় হয়ে এসছে। আর উচ্ছেটা ভাজতে কিন্তু একটু সময় লাগে বেশি, কারণ উচ্ছেটা একটু দেরি হয় ভাজতে। তো যাই হোক, উচ্ছে ভাজাটাও কিন্তু আমার হয়ে এসেছে। তো সব ভাজাগুলো হয়ে গেলে তারপরে কিন্তু আমি চিকেনটা রান্না করব। তো দেখো, উচ্ছে ভাজা কিন্তু এখন হয়ে গেছে। তারপর দেখো, এখন আমি কিন্তু এখানে একটু ঢেঁড়স ভেজে নিচ্ছি। তো ঢেঁড়সগুলোকেও আমি গোল গোল করে কিন্তু কেটে নিয়েছিলাম। তো কাটার পরে আমি কিছুক্ষণ নুন আর হলুদ মেখে রেখে দিয়েছিলাম। তো মেখে রাখার পর কিন্তু এখন আমি ভেজে নিচ্ছি। আর কড়াটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। তো ভালো করে কিন্তু আমি এখানে তেল দিয়ে ভেজে নেব, শুধু তেলের মধ্যে কিন্তু সব সবজিগুলো ভেজেছি। আর সব সবজিগুলো কিন্তু মানে ভাজাটা কিন্তু খুব সুন্দর, মানে ভাজাগুলো কিন্তু খুব সুন্দর লেগেছিলো। আর ভাজা তো খেতে খুব ভালোই লাগবে, তাই না? তো দেখো, আমার ঢেঁড়স ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি মাংসের জন্য আলুটা দিয়ে দিয়েছি। তো আমি এখন আলুটা ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে, ঠিক আছে। তো দেখো, আলুটা কিন্তু এখন ভেজে নিচ্ছি। আর আলুগুলো ছোট ছোট আলু, সেই জন্য কিন্তু আমি গোটা গোটা দিয়েছি। তো দেখো, তারপর কিন্তু আমার সব ভাজাগুলো এখানে রেডি হয়ে গেছে। তো দেখো, তারপর কিন্তু আমি চিকেনের জন্য এখানে পেঁয়াজ, লঙ্কা আর তেজপাতা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে ফ্রাই করা শুরু করে দিয়েছি। তো পেঁয়াজটা ভালো করে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে আদা রসুন দেবো। তারপরে কিন্তু মশলা করব, তারপর কিন্তু চিকেনটা রান্না করব।
তো বন্ধুরা, চিকেন রান্নার ভিডিওটা কিন্তু আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি, মানে চিকেন রান্নার ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমার এই ভিডিও করতে করতে ব্যাস চিকেন রান্না করব কি তখন আমার মানে ফোনের চার্জ শেষ হয়ে ফোন পুরো অফই হয়ে গেছে। আমি দেখিনি, আগে আমি দেখিনি যে আমার ফোনে চার্জ ছিল না, খেয়াল করিনি, সেই জন্য কিন্তু আমার মানে আগে থেকে দেখা হয়নি। তো আমি ভিডিও করতে শুরু করে দিয়েছিলাম, আর ভিডিওর মাঝে গিয়ে দেখলাম ফোন পুরো অফ হয়ে গেছে। তো যাই হোক, সেই জন্য কিন্তু চিকেন রান্নাটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো দেখো, যতটুকু দেখাতে পারলাম ততটুকু কিন্তু দেখালাম। তো দেখো, এখন কিন্তু চিকেনের জন্য আমি এই যে দেখো সব রকম কিন্তু এই সব রকমই বলি, সরি, আমি কিন্তু এখানে পেঁয়াজ ভাজার পরে আদা রসুনটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু এখন আদা রসুনটাও আমি ভালো করে ভেজে নেব, ভালো করে কাঁচা গন্ধটা যেন চলে যায় আদা রসুনের, সেই মতো কিন্তু আমি এখন ভেজে নেব। তো একটুখানি তেলও কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো দেখো, তারপর কিন্তু আমার এখানে চিকেনটাও দেখো কষা হয়ে গেছে। তো এইটুকুই আমি দেখাতে পারলাম, কারণ আমার ফোন অফ হয়ে গেছিলো। তো তারপর দেখো, আমার কিন্তু সব রান্না কমপ্লিট। তো দেখো এখানে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হলো বটবটি ভাজা, আর এটা হলো দেখো বটবটি ভাজা, তারপরে হচ্ছে তোমার বেগুন ভাজা, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, ঢেঁড়স ভাজা। দেখো, এই যে বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, উচ্ছে ভাজা, এটা হলো কুমড়ো ভাজা, আর এটা হলো আমের চাটনি। তো এই হলো। আর দেখো, এই যেখানে হলো চিকেন। তো এই চিকেনটা কিন্তু দেশি মুরগি, একদম লাল লাল ঝোল, আলু দিয়ে ঝোল করেছি। তো যেহেতু দেশি মুরগি আর গরমের সময় কিন্তু একদম কষা কষার থেকে কিন্তু একটু ঝোল ঝোল মানে একটু ঝোল ঝোল থাকবে, তো কিন্তু খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আজকের পয়লা বৈশাখে কিন্তু এই ছিল মেনু। এই যে ভাজাগুলো আবার একটু দেখিয়ে দিলাম। আর এই যে দেখো, আমি এখানে ভাত নিয়ে নিয়েছি, আর এখন আমি খেতে বসবো। আর তো তোমাদের সবার পয়লা বৈশাখ ভালো কাটুক, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওর সাথে। টাটা।